আমেরিকার কাছ থেকে নতুন করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্কে গত এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবারের স্থগিত করা সামরিক সরঞ্জামের মধ্যে অন্যতম হল জেনারেল ডায়নামিক্স ল্যান্ড সিস্টেমসের তৈরি স্ট্রাইকার কমব্যাট ভেহিকল এবং রাইথিয়ন এবং লকহিড মার্টিনের তৈরি জ্যাভেলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফেব্রুয়ারিতে ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সামরিক সরঞ্জামগুলো কেনা ও যৌথভাবে উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। এছাড়াও রাজনাথ সিং তার বাতিল হওয়া সফরে ভারতীয় নৌবাহিনীর জন্য ৬টি বোয়িং P-8I রিকনেসান্স এয়ারক্রাফট এবং অন্যান্য সহায়তা সিস্টেম কেনারও ঘোষণা দিতে চেয়েছিলেন। এই চুক্তিটির আনুমানিক মূল্য ছিল $৩.৬ বিলিয়ন। এই পরিমাণটা বাংলাদেশে প্রায় ৩০,৮০০ কোটি টাকা সমান, যা বাংলাদেশের পদ্মা সেতুর মোট নির্মাণ খরচের প্রায় ১.৫ গুণেরও বেশি। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্য রপ্তানির উপর ২৫% অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন, যার ফলে মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০%। এই সিদ্ধান্তের প্রতিবাদে আমেরিকার অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা স্থগিত করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল, যেখানে তিনি এই ক্রয় সংক্রান্ত কিছু বড় ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছিল, কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, যতক্ষণ না শুল্কের ব্যাপারে এবং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আসছে, ততক্ষণ সামরিক ক্রয় প্রক্রিয়া স্থগিত থাকবে। তবে লিখিতভাবে কোনো নির্দেশ দেওয়া হয়নি, তাই প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত বদল করার সুযোগ রয়েছে। ট্রাম্প প্রশাসন এই শুল্ক আরোপের কারণ হিসেবে বলছে, ভারত রাশিয়ার তেল কিনছে, যা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জন্য অর্থায়ন করছে। কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ অন্যায় এবং যখন নিজেদের স্বার্থের কথা আসে, তখন ওয়াশিংটন এবং তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার সঙ্গে ব্যবসা করে। এই পরিস্থিতিতে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের বৈষম্যমূলক আচরণে অসন্তুষ্টি প্রকাশ করেছে। ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক দিন দিন জটিল হচ্ছে। ভারত তাদের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে চায় এবং আমেরিকার দিক থেকে চাপ সত্ত্বেও তারা রাশিয়ার সঙ্গে তাদের ঐতিহ্যবাহী সম্পর্ক সম্পূর্ণভাবে ত্যাগ করতে নারাজ। এই বাণিজ্যিক বিরোধের কারণে দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা যতটা বৃদ্ধি পেয়েছিল, এখন তা কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।